শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব ABTA উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শনের পৃষ্ঠা নম্বর AC 225 থেকে 227 পৃষ্ঠার সমস্ত MCQ এবং ACQ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। প্রশ্ন 1, যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হলো অবৈধ যুক্তি, অপশন এ। 2 নম্বর, যুক্তির অংশ দুটি হলো কি কি? যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত, অপশন ডি। 3 নম্বর, বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে কার সঙ্গে? যুক্তির সঙ্গে, অপশন ডি। প্রশ্ন 4, গুণ অনুসারে বচন কয় প্রকার? 2 প্রকার, অপশন এ। 5 নম্বর, যে বচনের কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল ও বচন, অপশন সি। প্রশ্ন 6, এরিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো কোনটি? বিপরীত বিরোধিতা, অপশন এ। প্রশ্ন 7, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন কি হবে? মিথ্যা হবে, অপশন বি। প্রশ্ন 8, ট্রিপল এ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? প্রথম সংস্থানে, অপশন এ। প্রশ্ন 9, নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 19টি, অপশন ডি। প্রশ্ন 10, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটিকে বলা হয় ডিএস, ডিসজাংটিভ সিলোজিজম, অপশন সি। প্রশ্ন 11, বিসংবাদী বিকল্পগুলি একই সাথে সত্য হয় না, অপশন সি। প্রশ্ন 12, শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হল এস সমান শূন্য, অপশন এ। প্রশ্ন 13, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে কি বলা হয়? পরিপূরক শ্রেণী, অপশন সি। প্রশ্ন 14, দুটি বচনগ্রাহক সম্বলিত সত্য সারণীর সারির সংখ্যা কয়টি? 4টি, অপশন বি। প্রশ্ন 15, পি এবং কিউ উভয়ে মিথ্যা হলে পি ভেল কিউ কি হবে? মিথ্যা হবে, অপশন বি। প্রশ্ন 16, পি ভেল উইদিন ফার্স্ট ব্র্যাকেট পি হস্যু পি এই যৌগিক বাক্যটি সর্বদাই কি হবে? এটি হবে শতসত্য, অপশন এ। প্রশ্ন 17, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো কি? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকর নীতি, অপশন ডি। প্রশ্ন 18, আরোহ অনুমানের সমস্যাটি হল সামান্যীকরণ, অপশন ডি। প্রশ্ন 19, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান কে বলেছেন? বেকন, অপশন এ। প্রশ্ন 20, কারণের অপরিহার্য অংশকে কি বলা হয়? শর্ত, অপশন সি। প্রশ্ন 21, বহুকারণবাদী কারণকে গ্রহণ করা হয় পর্যাপ্ত শর্ত, অপশন বি। প্রশ্ন 22, পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান, অপশন ডি। প্রশ্ন 23, মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলা হয় তা হল অন্বয়ী পদ্ধতি, অপশন এ। প্রশ্ন 24, দ্বৈত অন্বয়ী পদ্ধতি হল কোনটি? অন্বয়ী ব্যতিরেকী, অপশন সি। এরপর ACQ প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, যুক্তি কাকে বলে? অ্যান্সার, যুক্তি হলো কতগুলো বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অন্য বচনগুলির সত্যতার ভিত্তিতে অনুমিত হয়। অথবা যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝায়? অ্যান্সার, যুক্তির বস্তুগত সত্যতা আছে বলতে বোঝায় যুক্তিতে যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত বচনটি বাস্তব ব্যাপারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। 2 নম্বর, বিপরীত বিরোধিতা কাকে বলে? অ্যান্সার, একই উদ্দেশ্য এবং একই বিধেয়পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে গুণগত পার্থক্য থাকলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে। প্রশ্ন 3, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো।
অ্যান্সার, যদি সামান্য বচনটি সত্য হয় তাহলে তার অনুরূপ বিশেষ বচনটি সত্য হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। আবার যদি বিশেষ বচনটি মিথ্যা হয় তাহলে তার অনুরূপ সামান্য বচনটি মিথ্যা হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। অথবা কোন কোন বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা রয়েছে? অ্যান্সার, আ এবং ও বচনের মধ্যে। প্রশ্ন 4, সীমিত আবর্তন কাকে বলে? অ্যান্সার, যে আবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ অসমান বা ভিন্ন তাকে সীমিত আবর্তন বলে। অথবা এ বচনের সম আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সার, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আবর্তনীয়, অতএব সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, আবর্তিত। প্রশ্ন 5, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? অ্যান্সার, যে মিশ্র ন্যায়ের প্রধান যুক্তিবাক্য প্রাকল্পিক বচন, অপ্রধান যুক্তিবাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। প্রশ্ন 6, বিকল্প পরিগ্রহণ দোষ কাকে বলে? অ্যান্সার, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় প্রধান যুক্তিবাক্যে একটি বিকল্পকে স্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পকে অস্বীকার করা হলে যে দোষ ঘটে তাকে বিকল্প পরিগ্রহণ দোষ বলে। অথবা বিকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও। অ্যান্সার, হয় সঞ্জু না হয় মঞ্জু আসবে, সঞ্জু আসবে, অতএব মঞ্জু আসবে না। প্রশ্ন 7, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অ্যান্সার, কোনো বচন উচ্চারিত হওয়া মাত্র বচনটির উদ্দেশ্য পদের বাস্তবে অস্তিত্ব আছে এমন যদি বোঝায় তাহলে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকে বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। যেমন সাদা বাঘ আছে, এই বচনটি উচ্চারণ করলে সাদা বাঘ শ্রেণীর অন্তত একটি সাদা বাঘের বাস্তব অস্তিত্ব আছে বোঝায়। প্রশ্ন 8, বুলীয় লিপির উদ্ভাবক কে? অ্যান্সার, যুক্তিবিদ জর্জ বুল। অথবা ভ্যানচিত্রের রূপকার কে? অ্যান্সার, তর্কবিদ জন ভেন। প্রশ্ন 9, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? অ্যান্সার, যখন পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হয়। অথবা কাল পি কখন সত্য হয়? অ্যান্সার, পি মিথ্যা হলে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রশ্ন 10, বৈকল্পিক বচনের অংশগুলিকে কি বলা হয়? বিকল্প। প্রশ্ন 11, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? অ্যান্সার, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। প্রশ্ন 12, উপমা যুক্তি কাকে বলে? অ্যান্সার, দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে যখন সেই দুটি বিষয়ের মধ্যে অপর কোনো সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে। অথবা মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সার, যেমন দুটো মোটরসাইকেল একই রঙের, একই রকম উচ্চতা, একই রকম চাকা, অতএব প্রথম মোটরসাইকেল মাইলেজ 60 কিমি দিলে দ্বিতীয় মোটরসাইকেলও 60 কিমি মাইলেজ দেবে। প্রশ্ন 13, আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেছেন? যুক্তিবিদ মিল। প্রশ্ন 14, বহুকরণবাদ বলতে কি বোঝায়? অ্যান্সার, যে মতবাদে বলা হয় একটি কার্যের একাধিক কারণ আছে তাকে বা সেই মতবাদকে বহুকারণবাদ বলে। অথবা বহুকারণবাদের সমর্থক কারা? অ্যান্সার, তর্কবিদ মিল এবং বেন। প্রশ্ন 15, কে কারণকে পর্যাপ্ত শর্ত হিসাবে গ্রহণ করেছেন? অ্যান্সার, তর্কবিদ মিল। প্রশ্ন 16, ক হল ক্ষয়ের আবশ্যিক শর্ত, এই কথার অর্থ কী? অ্যান্সার, ক না ঘটলে খ ঘটবে না। অথবা আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সার, দহনের কারণ হলো বাতাসে
অক্সিজেনের উপস্থিতি। তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম ভিডিও করতে অনেক মেহনত এবং সময় দিতে হয়।